এবারে উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুরের প্রার্থী হয়েছেন সংসদ সদস্য শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান। তারই সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহজাহান খানের চাচাতো ভাই পাবিলুর রহমান শফিক খান। সংসদ সদস্যদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ না করার যে দলীয় সিদ্ধান্ত, এই অবস্থার প্রেক্ষিতে চলছে জল্পনা কল্পনা। মাদারীপুর 0 পয়েন্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি জহুরুল ইসলাম খান। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যে এমপি এবং স্থানীয় সংসদ সদস্যদের স্বজনরা, পুত্র বা তাদের ভাই বা অন্যান্য স্বজনরা উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই ধরনের দলীয় সিদ্ধান্ত, আওয়ামী লীগের এই ধরনের দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে মাদারীপুর কিন্তু মানুষের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে এবারে মাদারীপুরের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দুইজন প্রার্থী। একজন হলেন স্থানীয় সংসদ সদস্য, 8 বারের নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান খানের পুত্র আসিবুর রহমান খান। আর একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি হলেন তারই চাচাতো ভাই পাবেলুর রহমান শফিক খান। পাবেলুর রহমান শফিক খান এর আগে 2 বার উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং আসিবুর রহমান খান কিন্তু এবারের নতুন প্রার্থী হিসাবে আবির্ভূত হয়েছেন। এবং এই দুজন প্রার্থীর মধ্যে যেহেতু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যদি একজন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করে অথবা দলীয় নির্বাচন থেকে সরে দাঁড়ায়, সেই অবস্থায় কি হবে সেই জল্পনা কল্পনায় চলছে মাদারীপুরের সর্বস্তরের মানুষের মধ্যে। মাদারীপুরের স্থানীয় সংসদ সদস্য শাহজাহান খানের পুত্র আসিবুর রহমান খান প্রার্থীতা প্রত্যাহার করে নেয়, তাহলে কিন্তু এককভাবে নির্বাচিত হবে। অনেক জনগণের সাথে কথা বলছি, তারা বলছে যে এই সিদ্ধান্ত যদি আগে ঘোষণা হতো তাহলে কিন্তু মাদারীপুরে আরো অন্যান্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতো।